দর্শক, বৃষ্টি এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরে আছেন প্রতিনিধি আদনান শাওন। শাওন, লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানান। যেমনটি বলছিলেন হামিম, আমি আছি লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণে অবস্থিত শমশেরাবাদ গ্রামে। গত কয়েকদিন থেকে লক্ষ্মীপুরে টানা বর্ষণে বন্যা পরিস্থিতি যতটুকু উন্নতি হয়েছিল ঠিক ততটুকু অবনতির দিকে যাচ্ছিল। লক্ষ্মীপুর জেলার অধিকাংশ এলাকায় মেঘনা নদীর উপকূলে অবস্থিত হওয়ার কারণে মেঘনা নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে নতুন করে আবার প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার যে অধিকাংশ অঞ্চলে। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলার 58টি ইউনিয়নের অধিকাংশ মানুষ পানিবন্দী ছিল দীর্ঘদিন। যখন থেকে ঠিক পানি নামতে শুরু করেছিল, মানুষের মনে কিছুটা স্বস্তি এসেছিল যে বন্যা থেকে মানুষ পরিত্রাণ পাচ্ছে। কিন্তু গত শুক্রবার থেকে টানা বর্ষণে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে যে বর্ষণ সৃষ্টি হয়েছিল, এতে করে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা গবাদি পশু লালন পালন করেন তারা অনেক বেশি বিপাকে পড়েছিলেন। বাড়ির আশেপাশে যেসব জায়গা থেকে গবাদি পশুর খাবার সংগ্রহ করতেন, সে সকল জায়গা পানিতে তলিয়ে থাকার কারণে মানুষ অনেক বেশি বিপাকে আছে। আমরা জেলা প্রাণী সম্পদ অফিস কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি, গোখাদ্যের জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছিল তা 5টি উপজেলায় সঠিকভাবে বন্টন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় আমরা বৃষ্টির দেখা পাইনি। বৃষ্টি না হওয়ার কারণে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছিল। আমরা সকাল 11টার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে সূর্যের দেখা গিয়েছিল, বিভিন্ন জায়গায় রোদ দেখা গিয়েছিল। এতে করে জলাবদ্ধতা কিছুটা নিরসন হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার যে নির্মাঞ্চল আছে তা বন্যার পানিতে তলিয়ে থাকলেও গত শুক্রবারের আগ পর্যন্ত আমরা দেখেছি কিছুটা পানি নেমেছিল, কিন্তু শুক্রবারের বর্ষণের পর থেকে তা আবার নতুন করে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছিল। এতে করে লক্ষ্মীপুর শহর সহ শহরের আশপাশের নিম্নাঞ্চলের মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়েছিল। এই ছিল সবশেষ লক্ষ্মীপুর থেকে হামিম। শাওন, আপনাকে ধন্যবাদ।